ঈমান শেখার জিনিস, ঈমান জানার জিনিস। শুধু ঈমান জানলে হয় না, ঈমানের পাশাপাশি কুফরটাকেও জানতে হয়। ঈমান কি জিনিস, কুফর কি জিনিস। ঈমান অর্জন করে ঈমানকে রক্ষা করতে হলে কুফর থেকে বেঁচে থাকতে হয়। কুফর এবং শিরক থেকে না বাঁচতে পারলে ঈমানের উপর থাকা সম্ভব না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات والهدى وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় মেহেরবানি করেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে লাওয়ারিস বানায় পাঠায় দেন নাই, যার কোনো অভিভাবক নাই, গার্জিয়ান নাই। এরকম ভাবে লাগাম ছাড়া ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়ার জীবনে আমরা কিভাবে সুন্দরভাবে, সফলভাবে, শান্তিতে বসবাস করতে পারবো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন, একটা পূর্ণ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সেই গাইডলাইন, সেই নির্দেশনা, সেই হেদায়েত যখন মানুষ অনুসরণ করে, তো একদিকে যেরকম মানুষের ইহকালের জীবন সুন্দর হয়, সুখময় হয়, শান্তিপূর্ণ হয়, একই সাথে এর ভিত্তিতে মানুষের জীবনের যে মূল লক্ষ্য এবং টার্গেট, পরকালের জীবনেও মানুষ সফলকাম হতে পারে। তো এটা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রহমত, অনেক বড় একটা অনুগ্রহ যে তিনি আমাদের জন্য দুনিয়াতে চলার জন্য, জীবন যাপন করার জন্য এবং জীবনের আমাদের দায়িত্ব, কর্তব্য, এই যাবতীয় বিষয়ে আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ নির্দেশনা তিনি দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সেই নির্দেশনাটার নামই হলো ইসলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইসলাম ছাড়া অন্য আর কোনো জীবন পদ্ধতি, জীবন যাপন করার সিস্টেম, ইসলাম ছাড়া অন্য কোনো সিস্টেম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আল্লাহ সেটাকে পছন্দ করেন না, বরং সেটা আল্লাহর নিকট প্রত্যাখ্যানযোগ্য। যারা ইসলাম ছাড়া অন্য কোনো সিস্টেম জীবনের যে কোনো ক্ষেত্রে, ইসলামের বাইরে অন্য কোনো সিস্টেম, অন্য কোনো পদ্ধতি যারা ফলো করবে, অনুসরণ করবে, তারা ব্যর্থ হবে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের পাত্রে পরিণত হবে, খোদার গজব তাদের উপর পড়বে এবং তারা পশ্চিমকালেও সফল কাম হতে পারবে না। এটা পরিষ্কার কথা, এ ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। তো তিনটা কথা আমি বললাম। প্রথম কথা বললাম যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা গাইডলাইন দেওয়া আছে, জীবনযাপন করার একটা পথ, একটা পদ্ধতি বাতলে দেওয়া আছে, সেটার নাম হলো ইসলাম। দুই নম্বর কথা বললাম, এবং এই ইসলামটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় একমাত্র জীবনযাপনের পদ্ধতি। ইসলামের বাইরে অন্য কোনো সিস্টেম, অন্য কোনো পদ্ধতি গোটা দুনিয়ার কোথাও, কোনো 1 ইঞ্চি মাটিতেও, কোনো একজন মানুষের সারা জীবনের কোনো একটা কাজেও ইসলামের বাইরে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়, আল্লাহর পছন্দ নয়। এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যে যারা আল্লাহর দেওয়া এই পদ্ধতিকে যতটুকু অনুসরণ করবে তারা ততটুকু সফল কাম হবে, দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাত এবং পরকালেও তারা সফল কাম এবং লাভবান হবে। আর যারা আল্লাহর দেওয়া এই জীবন যাপন পদ্ধতি থেকে যে যতটুকু জায়গায় যতটুকু সরবে, ততটুকুই তার দুনিয়াতেও ব্যর্থতার গ্লানি আসবে এবং আখিরাতে চরমভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। এই তিনটা কথা, এটা সরাসরি মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত। এই কথাগুলিকে যে বিশ্বাস করবে সে মুমিন, এই কথাগুলিকে যে বিশ্বাস করবে না তার ঈমান থাকতে পারে না। আমাদের দুর্ভাগ্য হলো এই, আমাদের ব্যাপকভাবে মানুষের মধ্যে এখন যেই মানসিকতা, যে টেন্ডেন্সি কাজ করে, সেটা হলো যে মানুষ ইসলামকে পছন্দ করবে না, ইসলামকে অনুসরণ করতে চাইবে না, ইসলামের বিপরীত অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো পথ সে নিজে অনুসরণ করবে, সেই পথকে সে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিন্তু আবার পাক্কা ইমানদার থাকতে চাইবে। তারা যদি আপনি বলেন যে ভাই এটা তো ইমানের সাথে যায় না, এটা তো ইমানের আচরণ হলো না, এটা তো ইমানের কাজ হলো না, তো তখন দেখবেন সে খুব ক্ষিপ্ত হয়ে যাবে, চলবে ইসলামের উল্টা পথে, আবার বলবে ইমান ঠিক আছে, পড়বে না নামাজ, বলবে ইমান ঠিক আছে, পড়বে না আল্লাহ, মানবে না আল্লাহর হুকুম, বলবে ইমান ঠিক আছে, মানবে না নবীর তরিকা, বলবে ইমান ঠিক আছে। ইমানদারি নিয়ে তারে কিছু বলা যাবে না, ইমানদারি নিয়ে তাকে কোনো সতর্ক করা যাবে না। এটা হলো ব্যাপকভাবে বর্তমান সময়ের জাহিলিয়াত। বর্তমান সময়ের এটা হলো সবচেয়ে বড় জাহিলিয়াত, যে মানুষ ঈমান এবং ইসলামের বিরুদ্ধাচরণ করে, কিন্তু এরপরেও সে নিজেকে পাক্কা ঈমানদার মনে করে।
তো ঈমানের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া জীবন পদ্ধতিকে বিপরীত চলে, জীবন পদ্ধতিকে শত্রুতা জ্ঞাপন করে, এরপরও পাক্কা ঈমানদার থাকতে চায়, এটা হলো এক ধরনের ভণ্ডামি। এটাই হলো আসলে মুনাফিকি। মানুষ তিন প্রকার হয়: কাফের, ঈমানদার আর হলো মুনাফিক। ঈমানদার কারা? ঈমানদার আমরা যারা পরিষ্কারভাবে বলি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, এবং আল্লাহ এবং তার রাসূল যা বলেছে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেটা শিরোধার্য, তার বাইরে আমার কোনো কথা নাই। আমি যদি কখনো অন্য কিছু বলি সেটা আমার ভুল। আমি যদি কখনো আল্লাহর কোরআন এবং নবীর তরিকার বাইরে কিছু করি সেটা আমার ভুল, এটা আমরা স্বীকার করি। আমার দ্বারা কখনো এর বিপরীত এক চুল পরিমাণও যদি হয় সেটাই ভুল। সঠিক কোনটা? যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই একমাত্র সঠিক। এইভাবে যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে নিঃশর্তভাবে যারা মেনে নেয়, আনুগত্য করে, তাদেরকে বলা হয় ঈমানদার। ঈমানদারের কথা এবং কাজ পরিষ্কার, গোজামিল নাই। যদি আল্লাহর কোরআনের বাইরে কোনো কাজ হয়ে থাকে, ভাই এটা আমার ভুল। আল্লাহর রাসূলের কথার বাইরে আমার কাজ হয়েছে, এটা আমার ভুল। আমি কখনো কোরআনের বাইরে, নবীর আদর্শের বাইরে কোনো কাজ করে সেই কাজের পক্ষে আমি হুজ্জতি করতে যাব না। এটার নাম হলো ঈমানদার। আর একটা হলো বেঈমান, কাফের, পরিষ্কার যে আমি আল্লাহরে মানি না, আল্লাহ রাসূলকে মানি না, কোরআন মানে না, এটা মানে না, সেটা মানে না, বাস তার কথাও পরিষ্কার, সে কাফের, সে বেঈমান। মধ্যখানে আরেকটা শ্রেণী আছে যারা নিজেদেরকে ঈমানদার বলতে চায় অথচ ইসলামকে বিশ্বাস করে না। ইসলাম যে একমাত্র আল্লাহর দেওয়া জীবন যাপনের পদ্ধতি, এটাকে বিশ্বাস করে না। ইসলামের মধ্যেই যে একমাত্র শান্তি আছে এই কথা বিশ্বাস করে না। ইসলামই যে একমাত্র মানবতার মুক্তির পথ এই কথা সে বিশ্বাস করে না। এবং জীবনের কোনো ক্ষেত্রে কোনো মুসলমান ইসলামের বাইরে এক চুল পরিমাণ চলার অধিকার রাখে না, এই রাইট সে রাখে না, এই কথা সে বিশ্বাস করে না। অথচ নিজেকে আবার ঈমানদার বলে দাবি করে, তাদেরকেই বলা হয় মুনাফিক। যারা মুনাফিক হয় তারা সরাসরি কাফের বেঈমানের চেয়েও আরো নিকৃষ্টতম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহর কোরআনে বলেছেন যে মুনাফিকরা হলো কাফেরদের চেয়েও নিকৃষ্ট এবং তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, সবচেয়ে ভয়াবহ স্তরে নিক্ষিপ্ত হবে মুনাফিকের দল। কারণ কাফেরদের মধ্যে এতটুকু সৎসাহস আছে যে সে কাফের, নিজেকে সে কাফের বলে। আর মুনাফিকরা তারা ইসলামকে মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহর দ্বীনের শত্রুতা করে, বিরুদ্ধাচরণ করে, আবার নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে চায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা তো কোনো ভদ্রতাও না, এটা কোনো ভদ্রতাও তো না যে ভাই তুমি একটা বিশ্বাস করো, একটা অনুসরণ করো, মুখে আর একটা কেন বলবা? তুমি এতটুকু সৎসাহস তো একজন সাধারণ সভ্য ভদ্র মানুষের মধ্যেও থাকে। একটা সাধারণ মানুষের মধ্যেও, আরে ভালো চোরের মধ্যেও এই গুণ থাকে, আমি চুরি করি। তো এই যে মুখে একটা বলে কাজে আরেকটা করে, নিজেকে ঈমানদার, নিজেকে মুসলিম বলে পরিচয় দিবে,
অথচ কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করবে, ইসলামী শরীয়তের সাথে বিরুদ্ধাচরণ করবে, তো এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এই যে ইসলামের কথাটা আমি বললাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সবচেয়ে বড় করুণা এবং মেহেরবানি করেছেন, দয়া করেছেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে লাবারিশ পাঠিয়ে দেন নাই, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সাথে সাথে আমাদের জন্য পরিপূর্ণ একটা গাইডলাইন, একটা জীবন ব্যবস্থা, একটা পদ্ধতি অক্ষরে অক্ষরে তিনি আমাদের সামনে খোলাসা করে বলে দিয়েছেন যে তুমি এইভাবে এটা করবা, এইভাবে এটা করবা, ব্যবসা করলে এটা করবা, এটা করবা না, চাকরি করলে এটা করবা, এটা করবা না, তুমি খাবার দাবার খাওয়ার সময় এটা খাবা, এটা খাবা না, পান করার সময় এটা পান করবা, ওইটা পান করবা না, লেবাস পোশাক পরার সময় এই লেবাস পরবা, ওই পোশাকটা পরবা না, সবকিছু বলে দেওয়া আছে। তুমি যেটাই করো, এমনকি তুমি রাজনীতি করবা, তো এইভাবে রাজনীতি করবা, এইভাবে রাজনীতি করবা না। আল্লাহ যদি তোমাকে শাসন ক্ষমতা দেয়, তুমি এইভাবে চালাবা, এইভাবে চালাবা না। তুমি যদি বিচারক হও, এইভাবে বিচার করবা, এইভাবে বিচার করবা না। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ এবং স্পষ্টভাবে বলে দেয়া আছে, এবং সেইভাবেই কোনো মানুষ যদি জীবন যাপন করে তাহলে তাকেই বলা হয় কামিল মুমিন, তাকেই বলা হয় পরিপূর্ণ ঈমানদার। এই যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিলেন, এই ইসলামটাকে এটাকে জানতে হয়, এটাকে শিখতে হয়, এবং শিখতে হয় কতদিন? যতদিন জীবন আছে ততদিন শিখতে হয়। মৌলিক শিক্ষা তো জীবনের সূচনা লগ্নেই শিক্ষা জরুরি। জীবনে একবার শিখলাম, প্রথমেই মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে সর্বপ্রথম যেই জিনিসটা তার উপর ফরজ হয়, জরুরি হয়, সেটা হলো ইসলামকে শেখা, জানা। জানতে হয়, শিখতে হয়, কারণ না জানলে কোনো মানুষ পালন করতে পারে না। কোনো বিধান পালন করতে হলে, কোনো কাজ সঠিকভাবে করতে হলে আগে জানতে হবে না? এটা আগে জানতে হবে। এই জন্য ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো, এবং সর্বপ্রথম বিধান হলো যে তুমি শিখো এবং জানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কোরআন নাযিল করলেন, তো সর্বপ্রথম কি বললেন? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো এবং শিখো। কি শিখবা? প্রথমে কোন শিক্ষা তুমি জ্ঞান অর্জন করবা, কোন শিক্ষাটা তুমি প্রথমে অর্জন করবা, সেটা আল্লাহ বলে দিলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার সৃষ্টিকর্তা রবের নামে তুমি পড়া শুরু করো। কাজেই তুমি তোমার রবকে চিনো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাকে জানো, তাকে চিনো, তার হুকুমগুলো চিনো, তার বিধানগুলো বুঝো, শিখো। ইসলামের প্রথম এবং সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল যে বিধান, সেটা হলো শেখা, ইলম অর্জন করা। ইলম অর্জন করা, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ইলম অর্জনের বিষয়টা এমন যে এটা এমন না যে আমি একবার শিখে কোর্স কমপ্লিট করে ফেললাম, আমার আর শেখার দরকার নাই, ব্যাপারটা এমন না। হ্যাঁ, মৌলিক শিক্ষাগুলো প্রথমেই শিখতে হয়। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, বিশ্বাস কি জিনিস, আল্লাহকে
আল্লাহ রসুলকে আখিরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, তাকদীর কি জিনিস, কবরের জগৎ কি জিনিস, হাসর কি, এই সব যত বিশ্বাস আছে, নামাজ কি জিনিস, রোজা কি, হজ কি, যাকাত কি, জিহাদ কি, সকল বিধান, ইসলামের যে সকল গুরুত্বপূর্ণ বিধানগুলি আছে, সেই বিধানগুলো প্রথমেই মানুষকে জানতে হয় এবং শিখতে হয়। এটা হলো মানুষের জীবনের প্রথম দায়িত্ব এবং কর্তব্য একজন মুমিনের। এটা শিখলাম এবং জানলাম। আমি যখন শিখব এবং জানব, তখনই আমি সঠিকভাবে এটাকে পালন করতে পারব। এমনকি ঈমানকে শিখতে হয়, ঈমান শিখতে হয়। আমরা ঈমান শিখি না, ঈমানের ডিটেলস আমরা বোঝার চেষ্টা করি না। মুহতারাম হাজিরিন, ঈমানকে গভীরভাবে শেখা দরকার। ঈমান কি জিনিস, কুফর কি জিনিস, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য কি, ঈমান এবং কুফরের মধ্যখানে যে ব্যবধান, এই ব্যবধানটা স্পষ্টভাবে একজন মানুষের জানা দরকার। কারণ অনেক সময় বহু মানুষ এমন হয় যে সে নিজেকে মুমিন মনে করতেছে, অথচ এমন কারণ তার জীবনে ঘটে গেছে যেই কারণে সে ঈমানের গণ্ডি থেকে বহিষ্কার হয়ে সে কুফরের গণ্ডিতে চলে গেছে, অথচ তার খবর নাই। এটা কেন হয়? কারণ সে ঈমান সম্পর্কে জানে না, ঈমান সম্পর্কে তার সে জানার প্রয়োজন অনুভব করে না, ঈমানকে শেখার গুরুত্ব অনুভব করে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সর্বপ্রথম এই বিষয়টাকে খুব অনুরোধ করব। আসলে এটা অনুরোধের জিনিস না, এটা তো বাধ্যতামূলক প্রত্যেক ব্যক্তির জন্য, যে ঈমানকে শেখার চেষ্টা করবেন, ঈমানকে জানার চেষ্টা করবেন। ব্যাপারটা এমন না যে আমরা সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঈমানকে জানি, ঈমানকে বুঝি, ব্যাপারটা কিন্তু এমন না। জিজ্ঞাসা করলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ঈমান এবং কুফরির মাঝে স্পষ্ট ব্যবধান বলতে পারবে না। অথচ সে ভালো নামাজি, ইবাদত করে, কিন্তু সবচেয়ে মৌলিক যেই বিষয়, সবচেয়ে বেসিক এবং ফান্ডামেন্টাল যেই বিষয়টা, সেটা হলো ঈমান। সেই ঈমানটা শিখতে হয়, ঈমানের পরে আমল শিখতে হয়, এরপরে এটাকে বাস্তবায়ন করতে হয়। যেইভাবে আমি শিখলাম সেইভাবে ঈমান ধারণ করব, আমল যেইভাবে শিখলাম সেইভাবে আমি আমল বাস্তবায়ন করব। তো এটা হলো প্রথম দফা, যে একজন মানুষ প্রথমে ঈমানকে ভালো করে শিখবে, জানবে, ইলম অর্জন করবে। কিসের ইলম? ঈমানের ইলম, আমলের ইলম, দুটোরই ইলম তাকে শিখতে হবে। মৌলিক শিক্ষাটা অর্জন হয়ে যাওয়ার পর এরপরে সারা জীবন তাকে কিছু কিছু এই ইলমের চর্চা করতে হয়। ইলমের চর্চা করতে থাকলে তো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল মানুষের সুন্দর হয়, শুদ্ধ হয়, মানুষ ধীরে ধীরে সে উন্নতি করতে পারে। যেমন ধরেন একটা বিল্ডিং, বিশাল একটা ইমারত, এটা তো প্রথমে একবার তৈরি করা হয়, নির্মাণ করা হয়। তো নির্মাণ করার পরে ধরেন এই ভবনটা 100 বছর 200 বছর টিকবে। একবার নির্মাণ করেছে, 100 বছরের মধ্যে কি এই ভবনটার মধ্যে আর কোনো পরিচর্যা করতে হবে না? আপনাদের কি ধারণা? পরিচর্যা করতে হবে। মাঝে মাঝে ভবনের বিভিন্ন জায়গায় পলেস্তারা করে খুলে পড়লে সেটাকে আবার পুনর্নির্মাণ করতে হবে, সেটাকে আবার সংস্কার করতে হবে। বিভিন্ন জায়গায়
বিভিন্ন জিনিস খসে পড়বে, পচন ধরবে, এটার মধ্যে সমস্যা তৈরি হবে, সেগুলোকে আবার মাঝে মাঝে রিপেয়ার করতে হয়। আপনি যখন নিয়মিত এই রিপেয়ারিংয়ের উপর থাকবেন, তো দেখা যাবে যে এই ভবনটা যেইভাবে নির্মাণ করা হয়েছিল ঠিক সেই স্ট্রেংথ নিয়ে, সেই শক্তি এবং সেই মজবুতি নিয়ে সেই ভবনটা টিকে থাকবে। আর যদি দীর্ঘ সময় পর্যন্ত এই ভবনের আপনি রিপেয়ারিং এর কাজ না করেন, তাহলে দেখা যাবে যে যেই ভবন 500 বছর টিকার কথা 50 বছর পরে দেখা যাবে যে সেই ভবন আর বসবাসের উপযুক্ত নাই, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একটা ভবন যেরকম একজন মানুষকে একবার নির্মাণ করে দিলেই দায়িত্ব সম্পন্ন হয়ে যায় না, বরং এই ভবন দিয়ে যদি আপনাকে উপকৃত হতে হয়, তাহলে এটাকে সবসময় পরিচর্যা করতে হয়, এটাকে সংস্কার করতে হয়, পুনর্নির্মাণের কাজ অব্যাহত রাখতে হয়। তাহলে এই ভবনটাকে আপনি দীর্ঘ সময় পর্যন্ত, এর যতদিন এর লাইফ টাইম, এই পূর্ণ লাইফ টাইম পর্যন্ত এই ভবনকে ব্যবহার করা সম্ভব। ঠিক এলেমটা হলো এরকম জিনিস, বেসিক এলেম, মৌলিক এলেম। এটা তো মানুষকে প্রথমেই শিখতে হয়, কারণ ইন্নামাল ইলমু ক্বাবলাল আমাল, আমলের আগে এলেম। এলেম না শিখলে, না জানলে মানুষের পক্ষে কোনো আমল করাই সম্ভব না। এমনকি একজন মানুষ ইমানদারও হতে পারবে না না জানলে, মুমিন হওয়া সম্ভব না ইমান না শিখলে। ইমান তো ভাই কোনো দাবি করার জিনিস না যে আমি দাবি করলাম আর ইমানদার হয়ে গেলাম। ইমানদার এটা কোনো বংশীয় পরিচয়ও না যে মুসলিম বাবা মায়ের ঔরসে জন্মগ্রহণ করলাম বাস আমি ইমানদার হয়ে গেলাম, ব্যাপারটা এমন না। বরং প্রত্যেক ব্যক্তিকে ইমান শিখে শিখে ইমানকে অর্জন করতে হয়, ইমানকে জেনে জেনে ইমানকে অর্জন করতে হয়। ইমানকে যেরকম জানতে হয়, সাথে সাথে কুফুরটা কি সেটাও জানতে হয়। ইমান এবং কুফুর এটা এই পিঠ আর ওই পিঠ। কখনো কুফুরির পর্যায়ের কোনো কিছুর সঙ্গে একজন মানুষ সম্পৃক্ত হয়ে গেলে সে আর ইমানদার থাকতে পারে না। কুফুরির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলে ইমানদার থাকা যায় না। এই জন্য ইমান এবং কুফুরি সংক্রান্ত ইলম, এই জ্ঞান, এটা প্রত্যেক মুমিনের শিক্ষা করা, অর্জন করা খুব জরুরি। কেমন জরুরি? ইমান আনা যেমন জরুরি, ইমানের জ্ঞান জানা, ইমানের এলেম জানা, কুফুরির এলেম জানাটাও এমন জরুরি। কারণ এই এলেমটা না জানলে একজন মানুষ সে নির্ভেজাল খাঁটি ইমানকে সে ধারণ করতে পারে না। সে নিজেকে মনে করতে থাকে যে সে খাঁটি ইমানদার। অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কাজ করি, দুনিয়াদারির কাজও এরকম হয় যে আমরা কোনো কারণে নিজের অজান্তে কোনো একটা ভুয়া অথবা ভেজাল একটা কাজের মধ্যে আমি আটকে যাই। মনে করেন আপনি একটা প্রপার্টি কিনলেন, একজনের কাছ থেকে একটা প্রপার্টি কিনছেন, জায়গা কিনছেন, বাড়ি কিনছেন, যেটাই কিনছেন, অথবা একটা ব্যবসা বাণিজ্যের কোনো একটা লাইসেন্স আপনি একজনের কাছ থেকে খরিদ করেছেন, কিন্তু ঘটনাচক্রে সেই জমির দলিলটা ভুয়া দলিল, সেটা অরিজিনাল দলিল না। লাইসেন্সটা অরিজিনাল লাইসেন্স না, এটা একটা কারসাজি করে জালিয়াতি করে একটা জাল লাইসেন্স বানানো হয়েছে। এখন আপনি সেই জাল লাইসেন্সটা নিয়ে আপনি ব্যবসা করতেছেন। আপনার তো ধারণা কি যে আপনার কাছে লাইসেন্স আছে, আপনার ধারণা যে আপনি জমিনটা কিনেছেন, আপনার কাছে দলিল আছে,
আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন, আমি তো বাড়ির মালিক, আমি তো জমির মালিক, কারণ আমি তো দলিল নিয়েছি। 50 বছর পরে দেখা গেল, 20 বছর পরে দেখা গেল, 10 বছর পরে দেখা গেল যে আপনার জমির দলিলটা পুরাটাই ভুয়া দলিল, আপনার ব্যবসার লাইসেন্সটা পুরাটাই জাল লাইসেন্স। আরে আরো সহজ বিষয় হতে পারে যে আপনার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল আছে, আপনি তো খুব হাসি খুশি আছেন, যে চিন্তার কি আছে, পকেটে লাখ টাকার বান্ডিল তো আছেই, আপনি মানে ফুর্তিতে চলতেছেন, এখানে দোকানে গেছেন, হ্যাঁ, হাজার হাজার টাকার আপনি কেনাকাটা করলেন, আপনার চিন্তা কি, পকেটে তো টাকার বান্ডিল আছেই। টাকার বান্ডিল বের করে যখনই আপনি দোকানদারকে দিয়েছেন, দোকানদার দেখে টাকা হাতায় বলে যে এই বান্ডিল পুরাটাই জাল। বলেন এখন এই জাল বান্ডিলের টাকা দিয়ে 1 লক্ষ টাকার বান্ডিল দিয়ে আপনাকে 1000 টাকার সদাই দিবে কোন দোকানদার? আর বলবে যে ভাই এটা তো জাল টাকা। আপনি যদি বলেন ভাই জাল হয়েছে তো কি হয়েছে, টাকা তো, আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা নাই, আপনি 50,000 টাকার মাল দেন, দিবে? 50,000 টাকার না, 20,000 টাকার মাল দেন, 1 লাখ টাকার বান্ডিল দিয়ে দিবে? আরে ভাই 50,000 টাকার না, 50 টাকার মাল 1 লাখ টাকার জাল বান্ডিল দিয়ে কেউ আপনাকে দিবে? বলবে আরে ভাই এই টাকা যে আপনার কাছে আছে এটাই তো বেশি, তাড়াতাড়ি এটা ফালায় দেন, নাহলে পুলিশ আসলে 1 লাখ টাকার জাল টাকা রাখার অপরাধে 10 বছর জেল খাটতে হবে আপনার। আপনি 1 লক্ষ টাকা বান্ডিল আছে আপনার কাছে, এই টাকা দিয়ে আপনি কোন পণ্য খরিদ করা তো দূরের কথা, 1 পয়সার পণ্য আপনি 1 লক্ষ টাকার জাল টাকার বান্ডিল দিয়ে 1 টাকার 1 পয়সার মালও আপনি পাবেন না, বরং আপনার হাতে এই জাল টাকার বান্ডিল থাকার অপরাধে আপনার বিরুদ্ধে কঠিন রকমের আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মুহতারাম হাজরিন, এই জন্য টাকা কামাই করার আগে, টাকা অর্জন করার আগে টাকা চিনতে হয়। আপনি যদি জাল টাকা আর অরিজিনাল টাকার মধ্যে তফাৎ করতে না পারেন, কোটি কোটি টাকা কামাই করবেন, শেষ বেলায় দেখা যাবে যে সব টাকাই জাল। এবার বলেন আপনি সারা জীবন যে আপনি পরিশ্রম করে কোটি কোটি টাকা জমা করলেন, আর এই কোটি টাকাই যদি জাল টাকা হয়, তাহলে এই পরিশ্রম, এই উপার্জন, এই টাকা জমানো, এই টাকা কামাই করা, এর এক কানাকড়ি পরিমাণ কোনো অর্থ থাকবে? থাকবে না। মুহতারাম হাজিরিন, টাকার দৃষ্টান্ত তো একটা ছোট দৃষ্টান্ত। সারা জীবনের সমস্ত উপার্জিত টাকা যদি জাল প্রমাণ হয়, তাহলে বেশির চেয়ে বেশি এতটুকু হলো যে আপনি দুনিয়াতে আপনার আর্থিকভাবে আপনি ফকির হয়ে গেলেন। যেই ব্যক্তি নিজেকে কোটিপতি মনে করত, তার কোটি টাকা যখন জাল প্রমাণিত হবে, তখন সে কি হয়ে গেল? রাস্তার ভিখারি হয়ে গেল। তার হাতে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, সে একজন নিঃস্ব অসহায় মানুষে পরিণত হলো। এক মুহূর্ত আগে যেই লোকটা নিজেকে কোটিপতি মনে করত, যেই মুহূর্তে তার এই কোটি টাকা জাল প্রমাণ হয়ে গেল, ওই মুহূর্তে সে নিঃস্ব এবং অসহায় হয়ে গেল। দুনিয়ার বিবেচনায় এই কোটিপতির কি অবস্থা বলেন তো? দুনিয়ার বিবেচনায় একটু আগে সে নিজেকে কোটিপতি মনে করতেছিল এবং তার এই সম্পদ দেখে সবাই তাকে কোটিপতি মনে করে তার সাথে সেই রকম বিহেভ করতেছিল, তার সাথে সেরকম আচরণ করতেছিল। যেই মুহূর্তে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণ হলো যে তোমার এই কোটি টাকা সবটাই জাল, মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কোটিপতি থেকে সেই লোকটা নিঃস্ব এবং অসহায়। এখন তার কাছে 1 টাকাও নাই, 1 টাকার সম্পদও তার কাছে নেই। এই লোকটা দুনিয়ার বিবেচনায় যেরকম হঠাৎ করে আকাশ থেকে জমিনে পাতালে পড়লো, এই লোকটা যেরকম দুনিয়ার বিবেচনায় রাতারাতি কোটিপতি থেকে নিঃস্ব সহায়হীন হয়ে গেল, ঠিক এরকম বহু মানুষ এমন আছে যে
মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমল কামাইতেছে আর নিজেকে মনে করতেছি যে আমার তো অ্যাকাউন্টে অনেক আমল জমা হচ্ছে, কিন্তু হঠাৎ করে যাচাই বাছাইয়ে গিয়ে দেখা গেল যে যেই ঈমানের উপর ভিত্তি করে তুমি আমল করতেছো তোমার সেই ঈমানটাই ঠিক নাই, ঈমানটা ভুল প্রমাণ হলো, কারণ ঈমান সম্পর্কে সে শিখে নেয় যে আল্লাহকে বিশ্বাস করতে হয়, আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হয়, এই বিশ্বাস করার মধ্যে ঈমান শেখার জিনিস, ঈমান জানার জিনিস। শুধু ঈমান জানলে হয় না, ঈমানের পাশাপাশি কুফরটাকেও জানতে হয়। ঈমান কি জিনিস, কুফর কি জিনিস, ঈমান অর্জন করে ঈমানকে রক্ষা করতে হলে কুফর থেকে বেঁচে থাকতে হয়। কুফর এবং শিরক থেকে না বাঁচতে পারলে ঈমানের উপর থাকা সম্ভব না। একজন মানুষ নিজেকে মুমিন মনে করে, অথচ দেখা যাচ্ছে যে কুফরের মধ্যে সে লিপ্ত আছে, সে কুফরিতে নিমজ্জিত হয়ে আছে। এরপরেও সে নিজেকে বড় ঈমানদার মনে করতেছে, নিজেকে হাজী মনে করতেছে, নিজেকে নামাজি মনে করতেছে, নিজেকে ভালো আমলদার মনে করতেছে। তো বহু মানুষ এমন আছি আমরা, আমাদের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যে ঈমানের এমন একটা জায়গায় সে মস্ত বড় ভুল বিশ্বাসের মধ্যে লিপ্ত আছে, যেই ভুল বিশ্বাসের কারণে তার গোটা ঈমানটাই জাল টাকার মতো জালিয়াতিতে পরিণত হয়ে আছে। সে বুঝতে পারতেছে না। ভাই, দুঃখজনক ব্যাপারটা হলো এই, দেখেন, মনে করেন একজন মানুষের কাছে আমি যেরকম টাকা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, বহু টাকা আছে, লক্ষ লক্ষ টাকা। এখন আপনি যদি তারে হঠাৎ করে বলেন যে ভাই তোর এই টাকাগুলি সব তো জাল, সে ব্যাপারটাকে খুব সহজে মেনে নিবে? সে ক্ষিপ্ত হয়ে উঠবে, চিৎকার করে উঠবে, আপনার বিরুদ্ধে সে ক্ষিপ্ত হবে, আপনাকে মারতে আসবে, হ্যাঁ, আপনার উপরে সে তেড়ে আসবে, এই আমার এই টাকাগুলিকে তুমি জাল বলতেছ। কিন্তু সে যদি নিজে এই কথাটাকে নোট করে নিয়ে, আচ্ছা ঠিক আছে, আমার টাকাটা আসলেই ঠিক কিনা, আমি একটু ব্যাংকে যাই তো টাকাটা নিয়ে যাচাই করে আসি, তো ব্যাংকে নিয়ে যখন যাচাই করবে তখন যদি ধরা পড়ে যে না, সব টাকাই জাল, তখন তো তার ক্ষিপ্ত হওয়ার কিছুই নাই, ক্ষিপ্ত হয়ে লাভও নাই। আপনি যতই ক্ষিপ্ত হন, আপনার রাগারাগি আর আপনার হম্বিতম্বিতে ব্যাংকের লোকজন আপনার এই জাল টাকার বিনিময়ে আপনাকে আসল টাকা দিবে না, বলবে যে ভাই আপনার জাল টাকা আপনি নিয়ে যান, এই টাকা চলবে না। আমাদের সমস্যাটা এই জায়গায়, আমরা সমাজে মানুষকে যখন বলি যে ভাই এটা তো ঈমানের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, এই বিশ্বাস করলে ঈমান থাকে না, এটা বললে মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার বিশ্বাসকে পরিবর্তন করবে না, আবার ঈমানদার থাকতে চায়। সে কুফরিকে ত্যাগ করবে না, কিন্তু তার ঈমান নাই এই কথা সে সহ্য করতে পারে না। এটা কেমন কথা? আপনি জাল টাকা দিয়ে মালদার হতে চান, এটা কেমন কথা? জাল টাকা দিয়ে কি ধনী হওয়া যায় বলেন তো? জাল টাকা দিয়ে যেরকম মালদার হওয়া যায় না, কুফরি ধারণ করে ঈমানদার থাকা যায় না। কুফরি ধারণ করে ঈমানদার থাকা যায় না। আলোচনা অন্য একটা বিষয় লম্বা আলোচনা করতে চেয়েছিলাম, মৌলিক বিষয়টা আলোচনা দীর্ঘ হয়ে গেল। আমি আলোচনা এখন সর্বশেষ কনক্লুশন টানতেছি। আমি বিষয়টা হলো এই যে ভাই, আমার আজকের আলোচনার মূল বিষয় হলো আমাদের সকলের প্রতি এই দৃষ্টি আকর্ষণ করা যে ঈমান শেখার জিনিস, ঈমান শেখার জিনিস।
এবং ঈমানের সাথে সাথে কম্পারেটিভলি আপনাকে কুফরটাকেও জানতে হবে। ঈমানকে জানতে হবে, শিখতে হবে কেন? ঈমানকে অর্জন করার জন্য। আর কুফরকে শিখতে হবে, জানতে হবে কেন? কুফরকে বর্জন করার জন্য। অরিজিনাল টাকা চিনতে হবে কেন? যাতে আপনি অরিজিনাল টাকা সংগ্রহ করতে পারেন। ভেজাল টাকা, জাল টাকা চিনতে হবে কেন? যেন জাল টাকা থেকে আপনি বাঁচতে পারেন। এই জন্য প্রত্যেকটা ব্যাংকে গিয়ে দেখবেন 1000 টাকার নোটের আপনার জাল টাকা চেনার উপায় লেখা আছে। প্রত্যেকটা ব্যাংকে একদম বড় বড় সাইনবোর্ডে লেখা আছে জাল টাকা চেনার উপায়। জাল টাকা চেনায় কে? জাল টাকা কি আপনি কামাই করবেন, না জাল টাকা দিয়ে আপনি বড় লোক হবেন? জাল টাকা ব্যাংকে চিনায় কেন? জাল টাকা এই জন্য চিনায় কারণ জাল টাকা না চিনলে আপনি জালিয়াতির ধোঁকাবাজি থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে জাল টাকা চেনায়। এই জন্য আমাদেরকে কুফর সম্পর্কে জানতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? যেন কুফর এবং শিরক থেকে মুক্ত হয়ে আমি আমার ঈমানকে পিওর এবং নির্ভেজাল রাখতে পারি। এই জন্য ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেছেন যে দেখো, ঈমানটা খাঁটি নিয়ে আসবে আমার কাছে। আমলের ত্রুটি বিচ্যুতি থাকলে আমি আল্লাহ সেটা তুমি তওবা করলে আমি ক্ষমা করে দেব। কিন্তু খবরদার, যদি শিরক করো কশিন কালেও তোমার শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কশিন কালেও শিরক আল্লাহ মাফ করবেন না। তো এই জন্য শিরক এবং কুফর থেকে নিজের জীবনকে মুক্ত রাখতে হবে। ঈমানকে নির্ভেজাল করতে হবে, ঈমানকে জানতে হবে, ঈমানকে শিখতে হবে। এই জন্য ভালো করে ঈমানটাকে যেন আমরা হাসিল করতে পারি। ঈমানের একটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। ঈমানের মধ্যে এটা খুব জরুরি একটা বিশ্বাস হলো, একজন মুমিনকে এই কথা বিশ্বাস করতে হয় যে ইসলামের যত বিধান আছে, যত বিষয়ে ইসলামের নির্দেশনা আছে, অন্য শব্দে বললে সিনোনিম আরেকটা যদি আমি টার্ম ব্যবহার করি তাহলে বলা যায় যে শরীয়তের যত বিধান আছে। কিসের বিধান? শরীয়তের যত বিধান আছে, শরীয়তের বিধানটাই হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং মুমিনের জন্য একমাত্র পালনীয় বিধান হলো শরীয়তের বিধান। শরীয়তের বিধানের বাইরে যেই বিধান আছে, শরীয়তের বাইরে যা কিছু আছে, এর কোনোটাই উত্তম নয়, এর কোনোটার মধ্যে কল্যাণ নাই এবং এর কোনোটা শরীয়তের বাইরের কোনো কিছুকে কোনো মুমিনের জন্য এক মুহূর্ত অনুসরণ করার অধিকার নাই। এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কথাটা এতটুকু সংক্ষেপেই বললাম। শুধু এই কথা যদি কানের মধ্যে রাখেন আর নিজের সাথে নিজে একটু জিজ্ঞাসাবাদ করেন, অন্য কারোর কাছে জবাব দিতে হবে না। আপনি আপনার কাছে প্রশ্ন করবেন যে তুমি নিজেকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, হে মামুন, হে আব্দুর রহমান, হে রাসেল, হে জুয়েল, নিজেকে নিজে ডেকে জিজ্ঞাসা করবেন, তুমি কি আল্লাহর শরীয়তকে এইভাবে বিশ্বাস করো যে আল্লাহর শরীয়ত এটাই শ্রেষ্ঠ, এটাই উত্তম, এর কোনো বিকল্প নাই? তুমি কি এটা বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো যে শরীয়তের যত বিধান আছে সেই বিধানটাই একমাত্র, এর মধ্যেই কল্যাণ আছে, এর বাইরে কল্যাণ নাই, একমাত্র এটার মধ্যেই মানুষের জন্য শান্তি আছে, মানুষের মুক্তি আছে? এই কথা কি তুমি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো একমাত্র শরীয়তই একজন মুমিনের জন্য অনুসরণযোগ্য, শরীয়তের বাইরের কোনো কিছু একজন মুমিনের জন্য অনুসরণযোগ্য না? এই কথা কি তুমি বিশ্বাস করো? নিজেকে নিজে জিজ্ঞাসা করো। যদি আপনার বিবেক উত্তর দেয় যে হ্যাঁ
তুমি বিশ্বাস করো, তাহলে আপনি প্রাথমিকভাবে নিজেকে মনে করতে পারেন যে আপনি ঈমানদার। এরপর এটা নিয়ে আরো যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে। আর যদি মনে করেন যে না, আপনার বিবেক এই কথা বলে না, আপনার মন এই কথা বলে না যে না, শরীয়ত সবচেয়ে ভালো হয় কেমনে, শরীয়তের বিধানের মধ্যে এই আছে সেই আছে, এগুলো তো ভালো না, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার মন যদি এরকম কোন জবাব দেয়, তাহলে অন্য কারো লাগবে না, আপনি নিজেই নিজের ব্যাপারে লিখে রাখতে পারেন যে আপনার ঈমান নাই। যদি ঈমান নাই তো কি? এবার আপনি বলেন ঈমান নাই তো আপনি কি? ঈমান নাই তো আপনি কি? আপনার ভিতরে নাই ঈমান, আপনি মুখে বলতেছেন ঈমানদার। তো আমরা জানি এটার নাম মুনাফিক। আপনারটা আপনি নিজেরটা নিজে, বাকি সিদ্ধান্ত নিয়েন যে আপনি কি, আমি কিছু বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান শিখার, বুঝার, জানার এবং সেই অনুযায়ী নির্ভেজাল পিওর খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।